আসসালামু আলাইকুম। আজকে আমি সিল্ক সন্দেশ তৈরি করব। সন্দেশটা খেতে রাজকীয় স্বাদ। তুলার মতো নরম এই সিল্ক সন্দেশটা মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। এখন আমি সিল্ক সন্দেশটা তৈরি করব। বিসমিল্লাহ। এখানে আমি 2 কেজি গরুর দুধ নিয়েছি। দুধ ভালো করে জাল করে নিব। দুধটাকে আমি ছানা কেটে নেব। দুধে বলক চলে এসেছে। এখন আমি 1 কাপ পানি আর 1/4 কাপ ভিনেগার মিশিয়ে দিয়েছি। ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছে। ছানা তৈরি হয়ে গেছে। ছাঁকনিতে ছেঁকে রেখে দিয়েছিলাম। ছানাতে একটু আর পানি নেই। ছানা ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম। চিনি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। 1/4 কাপ চিনি দিলাম। 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিলাম। 1 চিমটি এলাচের গুঁড়া দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেছে। দেখুন এরকম একটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে। এখন আমি গাজর কুচি কুচি করে কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে এখন আমি গাজর কুচি দিলাম। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। সন্দেশটা এখন আমি ভাপে দিয়ে দিব। আমি একটা রাইস কুকারের বোল নিয়েছি। বোলের মধ্যে পানি দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি। উপরে একটা স্টেনার বসালাম। এখন স্টেনারের উপরে মোলটি বসিয়ে দিলাম। আমি একটা স্টিলের বাটি নিয়েছি। বাটির মধ্যে আমি বেকিং পেপার দিয়ে ঘি দিয়ে ব্রাশ করে নিয়েছিলাম। এর মধ্যে আমি বেটারটা দিয়ে উপর দিয়ে গাজর দিয়েছিলাম। 20 থেকে 25 মিনিট ভাপিয়ে নিয়েছি। সন্দেশটা তৈরি হয়ে গেছে। এর থেকে ওভারকুক করা যাবে না। ওভারকুক করলে সন্দেশে ক্রিমি ভাবটা থাকবে না। এখন আমি সন্দেশটা ঠান্ডা করে নিয়েছি। নরমাল ফ্রিজে 7 ঘন্টা রেখে দিয়েছিলাম। 7 ঘন্টা পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। ঘরে তৈরি মিষ্টির টেস্টই আলাদা। এভাবে ঘরে তৈরি করে খাবেন। একবার ঘরে তৈরি করে খেলে দোকানের মিষ্টি আর খেতে মন চাইবে না। আমি কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। দেখুন কালারটাও খুবই সুন্দর হয়েছে। খেতে অনেক সুস্বাদু হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করবেন। আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।